লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ডবল হলো। এবার থেকে সবাই পাবে বাড়তি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই ডবল হলো এবং এবার থেকে সবাই পাবে বাড়তি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি টাকা কবে থেকে দেবে এবং লক্ষ্মীর ভাণ্ডারে আগস্ট মাসের টাকা কবে পাওয়া যাবে, সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বর্তমানে এ রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তথা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা 500 থেকে বাড়িয়ে 1000 এবং 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা করেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি রাজ্যে লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্প ভাতা যথাক্রমে 1500 এবং 2000 করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পে টাকার পরিমাণ? সত্যতা জেনে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়তে চলেছে। পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে, যার মধ্যে এই যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়। প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প। আগে এই প্রকল্পে রাজ্যে সাধারণ মহিলাদের 500 এবং তপশিলি মহিলাদের 1000 টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে। চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান, ভোটের আগেই টাকার পরিমাণ বাড়াবে রাজ্য সরকার। সে মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে 1000 টাকা এবং তপশিল মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে 1200 টাকা করে। এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই। তবে এবার লোকসভা ভোটের সাফল্যের পর ফের নাকি লক্ষ্মী ভাণ্ডার স্কিমের ভাতা বাড়তে চলেছে। আর এই ব্যাপারে ইতিমধ্যেই কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে, কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে। কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এমন কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি। লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মী লাভ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বস্তুত 2019 সালে রাজ্যে বিজেপির উত্থানে বিধানসভায় ও জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি। ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্থানে 2021-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল। এমনকি এবছর ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকারের। তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ভোটে দীর্ঘ 5 বার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, গত 2019-এর লোকসভায় 43% ভোটের জায়গায় এবছর 46% ভোট বাগিয়েছে ঘাসফুল শিবির, যার নেপথ্যে কারণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ছে? এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করার সিদ্ধান্ত কি সত্যিই নিয়েছে রাজ্য সরকার? আদৌ কি তা বাড়বে নাকি এটা শুধু জল্পনা? যেহেতু এবছর ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তাই রাজ্যের বেশিরভাগ মানুষসহ রাজনীতিবিদরাও মনে করছেন এতে খুশি হয়ে রাজ্য ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করতে পারে। যদিও এই সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ঘোষণা করা হয়নি, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ এই ভাতা এখন বাড়বে কি না, আর বাড়লেও সেটা কবে থেকে, আর আদৌ সরকার এই নিয়ে ভাবছে কি না। তাহলে বুঝতে পারলেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু এখনও বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে পারে এরকমই আশা করা হচ্ছে। আর লক্ষ্মী ভাণ্ডারের আগস্ট মাসের টাকা ঘরের লক্ষ্মীরা 1 আগস্ট থেকে 3রা আগস্টের মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু একটি বিরাট বড় আপডেট, তাই এটি বিরাট বড় খুশি খবর যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 1 আগস্ট থেকেই ঘরের লক্ষ্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।